জাতীয় গ্রিডে অবশেষে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ। এবার কি কমবে লোডশেডিং? আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটিও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় শুরু করেছে। বর্তমানে এটি ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরও বাড়বে। এই অতিরিক্ত বিদ্যুৎ সার্বিক উৎপাদন বাড়াতে সহায়তা করছে এবং দেশব্যাপী লোডশেডিং কমাতে ভূমিকা রাখছে। বিপিডিবির কর্মকর্তারা আরও জানান, ২৮ এপ্রিল থেকে এস পাওয়ার এবং আরএনপিএল থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়ার কথা রয়েছে। আরএনপিএল হচ্ছে বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আরপিসিএল এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি ২৮ এপ্রিল থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। বিপিডিবির তথ্য অনুসারে গত শনিবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬,৯০০ মেগাওয়াট, যেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪,৭১২ মেগাওয়াট। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছিল না, যে কারণে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছিল না। দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ১২,০০০ মেগাওয়াটের বেশি হলেও গ্যাসের অভাবে উৎপাদন হচ্ছিল অর্ধেকের মতো। বুধবার দেশে বিদ্যুৎ চাহিদা ছিল ১৫,৭৬৭ মেগাওয়াট, যার বিপরীতে সরবরাহ হয়েছে ১৩,০০০ মেগাওয়াটের মতো এবং ঘাটতি ছিল প্রায় ২,০০০ মেগাওয়াট। ইতোপূর্বে জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে চলে গিয়েছিল। আদানির বিদ্যুৎ কেন্দ্র ২৬ এপ্রিলের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। এর আগে চালুর ১১ দিনের মাথায় গত ২২ এপ্রিল বুধবার দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও ওই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের তথ্য অনুসারে এদিন ২ ইউনিট থেকে সর্বোচ্চ ১৪৯৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে দুপুর ২টার দিকে উৎপাদন এক লাফে কমে প্রায় ৭৫০ মেগাওয়াটে নেমে আসে। মঙ্গলবার মধ্যরাতের পর ভারতে আদানি পাওয়ার্সের বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের বিয়ারিং থেকে সতর্ক সংকেত পাওয়া যায়। সাউন্ড শুনে এটি শনাক্ত করেন কেন্দ্রটির প্রকৌশলীরা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ওই ইউনিটে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বাংলাদেশ ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। বিদ্যুৎটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে দেশে আসে। ২০২৩ সালের মার্চে প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয় এবং একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যুক্ত হয়। তবে ২ ইউনিটের একটি দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১১ এপ্রিল চালু হয়েছিল। আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আগামী ৫ বছরে সরকার ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায়। আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে, কমে আসবে লোডশেডিং। তেলের আমদানি খরচ $২ বিলিয়ন বেড়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে ৫৬,০০০ কোটি টাকা বকেয়া পরিশোধ বাকি। এদিকে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে দেশ জুড়ে চলছে লোডশেডিং। সম্প্রতি গ্রাম এবং শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব। তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না, যে কারণে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এছাড়া ঢাকাতেও পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট করে লোডশেডিং করার কথা জানিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংসদে তিনি বলেছিলেন, বৈষম্য মুক্ত করার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রামে ঘাটতি কমিয়ে আনতেই ঢাকায় লোডশেডিংয়ের পরিকল্পনা। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি, কৃষি এবং সেচ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখাই লক্ষ্য। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশের বহুতল ভবনগুলোতে অগ্নিকাণ্ডের সংখ্যা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। মূলত বিল্ডিং কোড এড়িয়ে যে সমস্ত ভবনের নকশা প্রস্তুত করা হয়, সেই সমস্ত ভবনেই অগ্নিকাণ্ডের পরে ব্যাপক প্রাণহানি লক্ষ্য করা যায়। সঠিকভাবে কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইন করা হলে ইমার্জেন্সি এক্সিট স্টেয়ারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
এবং দুর্ঘটনার সময় ব্যাপক প্রাণহানি রোধ করা যায়। কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।